অনেক গৃহিণী আছেন যারা কর্মজীবী নন, বাসায় থেকে সংসার আর সন্তান সামলে দিন কেটে যায়। এক একজন গৃহিণী যেন এক একজন ব্যবস্থাপক, আর সংসারটা তার প্রতিষ্ঠান। তাদের কাজগুলো মোটেও অবহেলার নয়, আর এসব কাজের ফাঁকেও নিজেকে চৌকস গৃহিণী হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। তেমনই আজ আমি আমার ভিউয়ার্সদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি রান্না করব লতি চিংড়ি। লতি চিংড়ির জন্য আমি একটি কড়াইতে প্রথমে সয়াবিন তেল দিলাম। এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এরপর আমি আদা আর রসুন বাটা হাফ চা চামচ করে দিয়ে একটু পানি দিয়ে আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব। এবার আমি এতে স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি হাফ চা চামচের একটু বেশি দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি চিংড়ি দিয়ে দিলাম 1 কাপের মতো, আর লতি দিলাম। এবার চিংড়ির সাথে লতিটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে পানি দিব যাতে লতিটা ভালোভাবে সেদ্ধ হয়। ভিউয়ার্স, এই লতিটা সাধারণত গলা ধরে না, মানে গলা খেলে গলা চুলকায় না। যদি মনে হয় যে গলা চুলকায়, সেক্ষেত্রে এখানে একটু লেবুর রস অথবা আচার দেওয়া যায়। একটু পর প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি এটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার লতিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি আমার দ্বিতীয় রান্নায় চলে এসেছি। আমি দ্বিতীয় রান্না করব গরুর মাংসের ঝাল। এজন্য আমি একটি কড়াইতে প্রায় 1 কাপের মতো সরিষার তেল দিলাম। এতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আমি বেশিরভাগ ক্ষেত্রে গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করি, এতে আমার কাছে খুব ভালো লাগে। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। এতে আমি আস্ত গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ আর দারচিনি। এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এতে আমি এবার আদা রসুন বাটা দিব প্রায় 3 চা চামচ। আমি একসাথে আদা রসুন ব্লেন্ড করে রেখেছি। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু পানি দিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম প্রায় 2 চা চামচের মতো। এবার মরিচের গুঁড়া দিব আমি 2 চা চামচ। ঝালটা আপনারা কম বেশি দিতে পারেন। হলুদের গুঁড়া হাফ চা চামচ, জিরা 1 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ আর গরম মশলা হাফ চা চামচ দিয়ে আমি আরেকটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিব। মশলা ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে আমি গরু মাংস দিলাম 1 কেজি। এখানে হাড় চর্বি সহ 1 কেজি মাংস নিয়েছি আমি। এবার মাংসটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আমি এটা প্রায় অনেকক্ষণ ধরে কষিয়েছি। আমি অফ ক্যামেরায় এই মাংসটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা খুলে আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে দিব। অফ ক্যামেরায় আমি মাংসটা অনেকবার নাড়াচাড়া করেছি। আসলে ভিডিও বড় হয়ে যায় বিদায় আমি পুরোটা এভাবে দেখাতে পারি না। এবার আমি এখানে দেশি আলু দিলাম প্রায় এক বাটির মতো। আলুটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি দিবেন। আলু দেওয়ার পরও মাংসটা আমি আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর যখন মাংস থেকে এভাবে তেলটা বের হয়ে আসবে, তখন আমি এতে প্রয়োজন অনুযায়ী গরম পানি দিব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। আজকে আমি মাংসটা ইন্ডাকশানে রান্না করছি, কারণ আমার বাসায় মাঝে মাঝে গ্যাসে খুব ডিস্টার্ব করে। অর্ধেক যখন প্রায় রান্না হয়েছে তখন গ্যাসটা পুরোপুরি চলে আসে। এবার বাকি রান্নাটা আমি চুলায় করেছি। মাংসটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসলো তখন আমি এতে ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। এবার আমি মাংসটাকে কিছুক্ষণ দমে রেখে দিব। দেখুন ভিউয়ার্স, মাংসটার কালারটা কতটা সুন্দর এসেছে। আশা করব আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে সেটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।